ট্রেডিংয়ে অনেক মানুষ চার্ট বুঝতে পারে, সেটআপ বুঝতে পারে, এন্ট্রি নিতে পারে, কিন্তু তবুও তারা বারবার হারায়। কারণ তাদের সবচেয়ে বড় সমস্যা চার্ট না, মার্কেট না, স্ট্র্যাটেজি না। তাদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা লস অ্যাকসেপ্ট করতে পারে না। একটা ছোট লসকে তারা বড় হতে দেয়, স্টপ লস মুভ করে, রিভেঞ্জ ট্রেড নেয়, সেটআপ ছাড়া এন্ট্রি নেয়, শুধু এই আশায় হয়তো ট্রেডটা ফিরে আসবে। কিন্তু প্রশ্ন হলো, একজন মানুষ কেন লস অ্যাকসেপ্ট করতে পারে না? কেন একটা এডুকেটেড ট্রেডার যে জানে লস ট্রেডিংয়ের পার্ট, সেও বাস্তবে লস নিতে গিয়ে ইমোশনালি ব্রেক করে? এর আনসার সারফেস লেভেলে নেই, হিডেন রিজন অনেক ডিপার। আর আজ আমরা সেই হিডেন সাইকোলজিক্যাল রিজন নিয়ে কথা বলবো, যেটা না বুঝলে আপনি কখনো কনসিস্টেন্টলি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। লস অ্যাকসেপ্ট না করতে পারার প্রথম হিডেন রিজন হলো, অনেক ট্রেডার সাবকনশিয়াসলি ট্রেডিংকে ইনকাম সোর্স না, সেলফ ওয়ার্থ মেজারমেন্ট হিসেবে দেখে। তারা মনে করে প্রফিটেবল মানেই স্মার্ট আর লুজিং মানি স্টুপিড। তাই যখন ট্রেড লসে যায় তারা শুধু টাকা হারায় না, তাদের ইগো হার্ট হয়। তাদের মনে হয় মার্কেট যেন বলছে তুমি ভুল। আর বেশিরভাগ মানুষ টাকা হারানোর চেয়ে আমি ভুল এই ফিলিং বেশি টলারেট করতে পারে না। তাই তারা স্টপ লস হিট হওয়ার আগেই এক্সিট না করে ট্রেড ধরে রাখে। কারণ লস নেওয়া মানে তাদের কাছে শুধু মনিটারি লস না, পার্সোনাল ফেলিয়ার। এটাই ডেঞ্জারাস পার্ট। যখন ট্রেডিং আপনার আইডেন্টিটির সাথে অ্যাটাচ হয়ে যায়, তখন আপনি অবজেক্টিভ ডিসিশন নিতে পারেন না। তখন প্রতিটা লস মনে হয় ক্যারেক্টার অ্যাটাক। আপনি ভাবেন আমি এত অ্যানালিসিস করলাম, এত টাইম দিলাম, তবুও ভুল হলো। আর ইগো তখন উইসপার করে, না তুমি ভুল না, মার্কেট রং, একটু ওয়েট করো, ফিরে আসবে। এই ইগো প্রেজারভেশন ইনস্টিংক্টই অ্যাকাউন্ট ডিস্ট্রয় করে। দ্বিতীয় হিডেন রিজন হলো চাইল্ডহুড কন্ডিশনিং। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় ভুল করা খারাপ। স্কুলে রং আনসার দিলে রেড মার্ক, এক্সামে কম নম্বর মানে ফেলিয়ার, বাড়িতে ভুল করলে বকা। ফলে আমাদের ব্রেন প্রোগ্রাম হয়ে যায় বিইং রং ইজ পেইনফুল। প্রবলেম হলো ট্রেডিংয়ে আপনি রেগুলারলি রং হবেন। ইভেন বেস্ট ট্রেডার্স লুজ ফ্রিকোয়েন্টলি। কিন্তু যাদের ব্রেন ডিপ ডাউন ভুলকে ডেঞ্জার হিসেবে দেখে, তারা ট্রেডিংয়ের এই রিয়ালিটি অ্যাকসেপ্ট করতে পারে না। তাদের সাবকনশিয়াস ভাবে রং হওয়া মানে থ্রেট, তাই তারা লস ক্লোজ না করে অ্যাভয়েড করে। তৃতীয় রিজন হলো হোপ অ্যাডিকশন। অনেক ট্রেডার অ্যানালিসিস না, হোপ ট্রেড করে। তারা মার্কেটে আসে সার্টেনটি খুঁজতে। তারা এমন ট্রেড খোঁজে যেটা 100% কাজ করবে। যখন ট্রেড অপোজিট যায়, তারা ইনস্ট্যান্টলি অ্যাকসেপ্ট করতে পারে না, কারণ তাদের এন্টায়ার এক্সপেকটেশন ছিল সার্টেনটি। তারা ভাবে এই ট্রেড তো পারফেক্ট সেটআপ ছিল, এটা লুজ হতে পারে না। আর তখন লজিক শাটডাউন হয়ে হোপ অ্যাক্টিভেট হয়। তারা চার্ট না দেখে ইম্যাজিনেশন দেখে। তারা মার্কেট রিয়ালিটি না দেখে ডিজায়ার্ড আউটকাম দেখে। হোপ ট্রেডিং ডেঞ্জারাস, কারণ এটা ট্রেডারকে রিয়ালিটি থেকে ডিসকানেক্ট করে দেয়। আপনি তখন ট্রেড ম্যানেজ করছেন না, আপনি ইমোশনালি প্রে করছেন। আর প্রেয়ার কোনো রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি না। চতুর্থ হিডেন রিজন হলো সাঙ্ক কস্ট ফ্যালেসি। ট্রেডার ভাবে আমি এত অ্যানালিসিস করেছি, এত কনফিডেন্স ছিল, এত টাইম দিয়েছি, এখন এক্সিট করলে সব ওয়েস্ট। তাই সে ট্রেড ধরে রাখে। যদিও রিয়ালিটি হলো মার্কেট আপনার এফর্ট কেয়ার করে না। আপনি 5 মিনিট অ্যানালিসিস করুন বা 5 ঘন্টা, ট্রেড ভুল হলে ভুল। কিন্তু হিউম্যান ব্রেন ন্যাচারালি প্রিভিয়াস ইনভেস্টমেন্ট জাস্টিফাই করতে চায়। তাই ট্রেডার লুজিং ট্রেড ক্লোজ না করে আরও ধরে রাখে, যেন প্রিভিয়াস এফর্ট ভ্যালিডেট হয়। পঞ্চম হিডেন রিজন হলো স্কারসিটি মাইন্ডসেট। অনেক ট্রেডার মনে করে এই ক্যাপিটাল হারালে শেষ, আর সুযোগ পাবো না, তাই তারা লস নিতে ভয় পায়। আইরনিক্যালি এই ফিয়ারই তাদের আরও বড় লস করায়। যখন আপনি প্রতিটা ট্রেডকে লাইফ অর ডেথ ইভেন্ট ভাবেন, তখন ইমোশনালি ডিট্যাচড থাকা ইম্পসিবল। তখন স্টপ লস হিট হওয়া মানে শুধু একটা ট্রেড লুজ না, মনে হয় ফিউচার কোল্যাপস হয়ে গেল। এই স্কারসিটি মাইন্ডসেট ইউজুয়ালি আসে আন্ডার ক্যাপিটালাইজেশন থেকে, ফাইন্যান্সিয়াল প্রেশার থেকে, বা আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন থেকে। যদি আপনি রেন্ট মানি দিয়ে ট্রেড করেন, বরোড মানি দিয়ে ট্রেড করেন, বা ডেসপারেটলি কুইক ইনকাম চান, তাহলে লস অ্যাকসেপ্ট করা সাইকোলজিক্যালি অলমোস্ট ইম্পসিবল হয়ে যায়। কারণ তখন আপনি শুধু ট্রেড করছেন না, সার্ভাইভাল মোডে আছেন। আর সার্ভাইভাল মোড র্যাশনালিটি ডেস্ট্রয় করে। ষষ্ঠ হিডেন রিজন হলো ট্রেডার্স প্রবাবিলিটি বুঝে না, শুধু আউটকাম দেখে। তারা ভাবে গুড ট্রেড মানেই উইনিং ট্রেড, ব্যাড ট্রেড মানেই লুজিং ট্রেড। কিন্তু প্রফেশনাল মাইন্ডসেট হলো অপোজিট। গুড ট্রেড ক্যান লুজ, ব্যাড ট্রেড ক্যান উইন। যদি আপনি এই প্রবাবিলিস্টিক নেচার ইন্টারনালাইজ না করেন, তাহলে এভরি লস পার্সোনাল ইনজাস্টিস মনে হবে। আপনি ভাববেন আমি তো সব ঠিক করেছিলাম, তাহলে হারলাম কেন? কারণ আপনি বোঝেননি ট্রেডিং সার্টেনটি গেম না, প্রবাবিলিটি গেম। কাসিনোর কথা ভাবুন। কাসিনো জানে কিছু হ্যান্ডে তারা হারবে, কিন্তু তারা প্যানিক করে না, স্ট্র্যাটেজি চেঞ্জ করে না, ইমোশনাল হয় না, কারণ তারা এজ বোঝে। রিটেল ট্রেডার লস অ্যাকসেপ্ট করতে পারে না, কারণ সে ইন্ডিভিজুয়াল আউটকামে ইমোশনালি ইনভেস্টেড। সে স্যাম্পল সাইজ দেখে না, সে 100 ট্রেডের বিজনেস না দেখে 1 ট্রেডের ড্রামা দেখে। সপ্তম হিডেন রিজন হলো সোশ্যাল কম্প্যারিজন।
অনেক ট্রেডার অনলাইনে ফেক প্রফিটেবিলিটি দেখে নিজের লসেস নিয়ে অ্যাশেমড ফিল করে। সোশ্যাল মিডিয়াতে সবাই উইন স্ক্রিনশট দেয়, কেউ রিয়েল লসেস দেখায় না। ফলে ট্রেডার ভাবে সবাই প্রফিট করছে, শুধু আমি লস করছি। এই সেম লস অ্যাকসেপ্ট করাকে হার্ডার করে, কারণ লস তখন শুধু ফাইন্যান্সিয়াল পেন না, সোশ্যাল এম্বারেসমেন্ট। সে নিজের কাছে অ্যাডমিট করতে চায় না যে সে হারছে, তাই লুজিং ট্রেড হোল্ড করে যেন সামহাও সে উইনার ইমেজ মেনটেন করতে পারে। অষ্টম হিডেন রিজন হলো ল্যাক অফ ট্রাস্ট ইন সিস্টেম। যদি আপনি নিজের স্ট্র্যাটেজি ব্যাকটেস্ট না করেন, ডেটা না রাখেন, এজ প্রুভ না করেন, তাহলে লস এলে ন্যাচারালি মনে হবে মেবি সিস্টেম ব্রোকেন। তখন আপনি লস নিতে পারবেন না, কারণ আপনি জানেন না এই লস নর্মাল নাকি ফেটেল। রিয়েল কনফিডেন্স উইদাউট ডেটা হলো ফেক কনফিডেন্স। রিয়েল কনফিডেন্স আসে স্ট্যাটিস্টিক্স থেকে। যখন আপনি জানেন আপনার সিস্টেম হিস্টোরিক্যালি 45% উইন রেট বাট 1:3 RR দেয়, তখন লস ইমোশনালি ইজিয়ার হয়, কারণ আপনি জানেন এটা গেমের পার্ট। নবম হিডেন রিজন হলো আনরিজলভড ইমোশনাল ব্যাগেজ আউটসাইড ট্রেডিং। অনেক মানুষ ট্রেডিংয়ে শুধু মানি না, ইমোশনাল ভ্যালিডেশন খুঁজতে আসে। তারা জীবনের ফ্রাস্ট্রেশন, ইনসিকিউরিটি, ল্যাক অফ অ্যাচিভমেন্ট সব কিছুর কম্পেনসেশন হিসেবে ট্রেডিং সাকসেস চায়। ফলে ট্রেড লুজ মানে শুধু ট্রেড লুজ না, তাদের ড্রিম, ভ্যালিডেশন, এসকেপ প্ল্যান লুজ হয়। তাই তারা লস নিতে পারে না, কারণ তারা চার্টে শুধু সেটআপ দেখছে না, তারা নিজের ফিউচার দেখছে। এই কারণেই দুজন ট্রেডার সেম লস নেয়, কিন্তু রিয়াকশন কমপ্লিটলি ডিফারেন্ট হয়। একজন কামলি অ্যাকসেপ্টস অ্যান্ড মুভস অন, আরেকজন ইমোশনালি কোল্যাপস করে। ডিফারেন্ট স্ট্র্যাটেজি না, ডিফারেন্স ইন্টারনাল ইমোশনাল মিনিং। তাহলে সলিউশন কি? প্রথমত আপনাকে বুঝতে হবে লস আপনার এনিমি না, লস হলো বিজনেস এক্সপেন্স। দোকানদার রেন্ট দেয়, স্যালারি দেয়, ইলেকট্রিসিটি বিল দেয়, ট্রেডার দেয় লস। আপনি যদি এক্সপেন্স অ্যাকসেপ্ট না করেন, বিজনেস রান করতে পারবেন না। ট্রেডিংয়ে সার্ভাইভ করতে চাইলে লসকে অপারেশনাল কস্ট হিসেবে দেখতে হবে। দ্বিতীয়ত, আপনার সেলফ ওয়ার্থকে ট্রেডিং রেজাল্ট থেকে সেপারেট করতে হবে। আপনি প্রফিটেবল ট্রেড করলে সুপিরিয়র হন না, লুজিং ট্রেড করলে ওয়ার্থলেস হন না। ওয়ান ট্রেড আপনার ইন্টেলিজেন্স ডিফাইন করে না, মার্কেট ক্যারেক্টার জাজ করে না, মার্কেট শুধু মুভ করে। তৃতীয়ত, প্রি অ্যাকসেপ্টেন্স ডেভেলপ করুন। ট্রেড এন্টার করার আগেই মেন্টালি অ্যাকসেপ্ট করুন এই অ্যামাউন্ট আমি হারাতে ফুললি ওকে। যদি স্টপ লস অ্যামাউন্ট ইমোশনালি পেইনফুল লাগে, তাহলে পজিশন সাইজ বড়, সিম্পল। পজিশন ছোট করুন যতক্ষণ না লস ইমোশনালি নিউট্রাল লাগে। চতুর্থত, জার্নাল করুন, শুধু সেটআপ না, ইমোশনও। প্রতিবার যখন লস নিতে কষ্ট হয়, লিখুন এক্স্যাক্টলি কি ফিল করছেন। আমি লস ক্লোজ করতে চাইনি কারণ মনে হচ্ছিল আমি রং প্রুভ হব। এই অ্যাওয়ারনেস হিডেন প্যাটার্নস এক্সপোজ করে। অনেক ট্রেডার কখনো রিয়েলাইজই করে না তাদের ইস্যু স্ট্র্যাটেজি না, ইগো। পঞ্চমত, ফোকাস শিফট করুন আউটকাম থেকে এক্সিকিউশনে। আপনার জব প্রফিট করা নয় এভরি ট্রেডে, আপনার জব হলো এজ এক্সিকিউট করা ফ্ললেসলি। প্রফিট হলো বাই প্রোডাক্ট। যদি আপনি প্রসেস উইন করেন, মানি ইভেন্চুয়ালি ফলো করে। সবচেয়ে ইম্পর্টেন্ট ট্রুথ হলো লস অ্যাকসেপ্ট না করতে পারা রিস্ক ম্যানেজমেন্ট প্রবলেম না, এটা ইমোশনাল ম্যাচুরিটি প্রবলেম। মার্কেটে সার্ভাইভ করতে হলে আপনাকে আনসার্টেনটি টলারেট করতে শিখতে হবে, রং হতে কমফোর্টেবল হতে হবে, আর ইগোর চেয়ে ডিসিপ্লিন চুজ করতে হবে। কারণ প্রফেশনাল ট্রেডার সেই না যে সব সময় জেতে। প্রফেশনাল ট্রেডার সেই যে স্মল লস কামলি নিতে পারে উইদাউট ইমোশনাল ড্যামেজ, যে জানে বিইং রং ইজ নর্মাল, যে মার্কেটের সাথে আর্গিউ করে না, যে নিজের বায়াস প্রোটেক্ট না করে ক্যাপিটাল প্রোটেক্ট করে। অনেক ট্রেডার ভাবে তাদের প্রবলেম স্ট্র্যাটেজি। রিয়ালিটি হলো তাদের স্ট্র্যাটেজি এনাফ, কিন্তু সাইকোলজি ব্রোকেন। তারা এজ ডিস্ট্রয় করে শুধু এই কারণে তারা একটা স্মল লস নিতে পারেনি। আইরনিক্যালি, ট্রেডিংয়ে বড় মানি বানানোর ফার্স্ট স্টেপ হলো স্মল লস গ্রেসফুলি নেওয়া শেখা। কারণ যখন আপনি ফাইনালি লস অ্যাকসেপ্ট করতে শিখবেন, তখন রিভেঞ্জ ট্রেড কমবে, ওভার ট্রেডিং কমবে, ডিসিপ্লিন বাড়বে, কনসিস্টেন্সি আসবে। সত্যিটা কঠিন। আপনি যতদিন লসকে এনিমি ভাববেন, ততদিন প্রফিটেবল হতে পারবেন না। কারণ লস অ্যাভয়েড করতে গিয়ে আপনি বিগার লস ক্রিয়েট করবেন। মার্কেটে সফল হতে চাইলে আপনাকে লসকে ভালোবাসতে হবে না, কিন্তু রেসপেক্ট করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। শেষ পর্যন্ত ট্রেডিং সাকসেস ডিটারমাইন করে না আপনি কত বড় উইনার ধরেন, ডিটারমাইন করে আপনি লুজার কত স্মল রাখেন। আর যেদিন আপনি ইমোশনালি নিউট্রাল হয়ে স্টপ লস নিতে পারবেন, সেদিনই আপনার ট্রান্সফরমেশন শুরু হবে। কারণ প্রফিটেবল ট্রেডার হওয়ার টার্নিং পয়েন্ট নতুন ইন্ডিকেটর পাওয়া নয়। টার্নিং পয়েন্ট হলো যখন আপনি ফাইনালি বলতে পারবেন আমি রং হতে পারি এবং তাতেও আমি ওকে। যে ট্রেডার এই মাইন্ডসেট ডেভেলপ করে, মার্কেট তাকে ইভেন্চুয়ালি রিওয়ার্ড করে। আর যে ট্রেডার ইগো বাঁচাতে লস অ্যাভয়েড করে, মার্কেট তাকে রিপিটেডলি পানিশ করে যতক্ষণ না সে লেসন শেখে। তাই নেক্সট টাইম যখন লুজিং ট্রেড ক্লোজ করতে কষ্ট হবে, নিজেকে একটা প্রশ্ন করবেন, আমি কি টাকা বাঁচাতে ট্রেড ধরে আছি নাকি ইগো বাঁচাতে? কারণ বেশিরভাগ সময় আনসার মানি না, আনসার হলো ইগো। আর যতদিন ইগো চার্ট চালাবে, অ্যাকাউন্ট গ্রো করবে না। লস অ্যাকসেপ্ট করতে না পারার হিডেন রিজন আসলে মার্কেট না, আপনার নিজের মাইন্ড।
আর ট্রেডিং মাস্টারি শুরু হয় তখনই যখন আপনি মার্কেট অ্যানালিসিস করার আগে নিজের মাইন্ড অ্যানালিসিস করতে শেখেন।